আমার কলিজার টুকরা এতিম সন্তান ঈসা মায়ের জন্য পাগল হয়ে যাবে। এ আজরাইল, আমাকে একটু সময় দাও। আজরাইল বলে, মরিয়ম রে, আমি আল্লাহর হুকুম নিয়ে আপনার কাছে এসেছি, আমি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি লন। মরিয়মকে আমাকে একটু 10টা মিনিট সময় দেওয়া যায় না? 1 ঘন্টা সময় দেওয়া যায় না? রে আজরাইল কয়, না না, 1টা মিনিট আমি সময় দিতে পারবো না, তাড়াতাড়ি প্রস্তুতি হন। মরিয়ম কয়, যদি সময় না দিতে পারো আর দেরি করে লাভ কি, নিয়ে যাও, আমারে নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেলেন, আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। রে মুসা ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে যে দেখে মা দুনিয়ার মধ্যে নাই, মা ঘুমায় আছে। ঈসা নবী মনে করছে মা জননী হয়তো ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করলেন না। কিছুক্ষণ পরে চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমি তো ঘরে ফিরলে আমার মা তো জেগে থাকে না, ঘুমায় থাকে না, জেগে ওঠে। এখন মা কেন ঘুমায়, মা কেন ঘুমায়? আস্তে আস্তে করে মা মরিয়ম আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম চলে আসলেন। ঈসা নবী ডাকতে বলে, মা, মা গো, ও জনম দুঃখিনী মা, মা, এর মা দেখে দুনিয়ার বুকে আর নাই, মা বিদায়, মার দুনিয়ায় নাই। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মালিক, আমি জনম দুঃখী মার হারাইলাম, এই পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো আলাপ করতে পারলাম না। মা পাঠাইল আমারে ফলের জন্য, এশিয়ার মাকে আমি ফিরে পেলাম না। আল্লাহ, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি আমার মাকে জিন্দা করে দাও। ঈসা নবী বলার পর ডাক দিলেন, মা ওঠো। সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা উঠে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মা মরিয়ম লাফতে যখন উঠলেন, ডাকতে বলে, বাবা ঈসা তুমি আইসো? কয়, হ্যাঁ। ফল নিয়ে আইসো? ফলগুলো হাত থেকে ধরলেন। ঈসা নবী কয়, মা গো, এই ফল আর তোমার কপালে নাই, এই দুনিয়ার ফল আর খাইতে পারবা না গো মা। মা গো, আমি তোমার এই জায়গায় এসে গো মা, আমি জানতে চাই আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, তোমারে কত কষ্ট দিছে না আসানে মৃত্যু হয়েছে, এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি গো মা। আগে বলো আজরাইল তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ঈসা নবীর মা ডাক দে মরিয়ম আলাইহিস সালাম বলে, বাবা ঈসা রে, এই জগতের মধ্যে তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য যত কষ্ট হয়েছে, তার চাইতে শত শত গুণ কষ্ট আমার মালাকুল মউত আমারে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আসার সময় আপনাদের হবিগঞ্জ দিয়ে আসলাম। গতকাল কথা হলো জিতু মিয়া নামের কমিশনার ব্যক্তি মারা গেছেন, আজকে তার 2টাই জানাজা হয়েছে। কবরটা জিয়ারত করে আসলাম। বারবার ফোন দিছে, ভাইজান আমার আব্বা জানের, আমার ভাইয়ের একটু জিয়ারতটা করে যান। দেখলাম হবিগঞ্জ গোরস্থান, কেন্দ্রীয় গোরস্থান যেটা শোয়াই রাখছে লাশখানা, মুসলমান শুনে নাও, গত মাসেও তার 2টা প্রোগ্রাম করলাম, আজকে তার কবরটা জিয়ারত করলাম। ছেড়ে এত বয়স হয় না, দাড়িগুলো এখনো পাকে নাই। আরে মুসলমান, কমিশনার জিতু মিয়া নাম সবাই অনেকে জানেন। এই জিতু ভাইকে কবরে শোয়া দিছে। আপনার আমার মতো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, কোন দিন যেন ডাক এসে যাবে, কবরের ডাক এসে যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, ছিলাম না, থাকবো না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই,
দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, রাত 11টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। ও ভাই শোনা নাও, রাত আমাদের শেষ হবে কেউ বলতে পারি না। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ, মরণের আগে আমাদের ঈমানটাকে মজবুত বানায়া দিও, মরণের সময় আমাদের নসিবে কালেমা পড়ায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছ, দিন শুরু করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। ও বান্দা, তুমি সুন্নি বইলা দাবি করো, বড় মক্কিমি মুসলমান বলে দাবি করো, মুমিন বইলা দাবি করো। ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন রাত দিনের বেলা যদি মৃত্যু হয়, তোমার ওই লাশটা হবে আমার রাসূলের ভালো প্রেমিক, আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এই দিনের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায় গো, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। তাহলে নামাজের প্রয়োজন আছে কিনা? এখন ফজরের নামাজ কাজা দিয়া যদি মৃত্যুবরণ হয়, ফজরের নামাজটা তুমি পড়লা না রে মুসলমান, যদি তোমার মরণ হয়ে যায়, তুমি কার গোলাম হবা, কার প্রেমিক হবা? তুমি শয়তানের আশ্রয় ফজরের নামাজ পড়ো নাই, তুমি তোমার মনের ধোকায় তুমি ফজরের নামাজ পড়ো নাই। তোমার বন্ধু হবে মাস্টার ইবলিস, তোমার ওই মনের ধোকার কারণে তুমি হবে জাহান্নামী। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, রাত দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতে তোমার মরণ হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর রাতের শুরু হলো মাগরিব। এই মাগরিবের 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। ফরজ হলো আমার আল্লাহর হুকুম, সুন্নাত হলো আমার রাসূলের হুকুম। তুমি নফল যত বন্দেগি করবা তোমার পার্সোনাল ইবাদত। মুসলমান যেমন চাকরি করো, পারমিটের একটা সময় আছে, ওভার টাইম তুমি ডিউটি করো, এই ওভার টাইম ডিউটি করিয়া কিছু মুনাফা পাও। আমার আল্লাহর হুকুম হলো ফরজ কাজগুলো, সুন্নাত কাজ হলো আমার রাসূলের। এখন পার্সোনাল তুমি ওভার ডিউটি করো, ওভার ডিউটিটা হলো তোমার নফল বন্দেগি। তুমি বেশি বেশি নফল বন্দেগি করো, নামাজ পড়ো, রোজা রাখো, তুমি জিকির আজগার করো। এ মুসলমান শুনে নাও, এই তুমি যদি এই পার্সোনাল ডিউটিটা বেশি করতে পারো গো, যদি তুমি ওভার টাইমটা বেশি আমার মাওলার গোলামি করতে পারো, তোমার কপাল খুইলা যাবে, তোমার ভাগ্য খুলে যাবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, ও মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমার বিচার, আমি তোমাদের আলোচনা শুনেছি, আমার রায় হলো এই বস্তুর মালিক হলো ইহুদি। মুসলমান বলে আমি মানি না। মুসলমান কি বলে? আমি মানি না। এক জাতি মুসলমান আছে কয় সবে বরাত মানি না, সবে কদর মানি না, লাইলাতুল বরাত মানি না, নূরের নবী মানে না, হায়াতুন নবী মানে না। এরাও কিন্তু মুসলমান। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, একদল মানুষ আপনার কদমের মধ্যে যাবে, তারা বলবে অমিনান নাস। নাস শব্দের অর্থ মানুষ। ওই
ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বলে মুহাম্মাদের বিচার আমি মানি না। নবীজি রায় দিয়ে দিলেন। নবীর রায়কে কি দেখাইলেন? বৃদ্ধাঙ্গুল দেখাইলেন। মুসলমান বলে মুহাম্মাদের এই রায় মানি না, চলো যাই আমরা আবু বক্করের কাছে। আল্লাহু আকবার। কার কাছে? নবীর বিচার মানে নাই, চলে গেছে আবু বক্করের কাছে। ইহুদি বলে ভাই, যিনি নবীদের নবী, তোমাদের নবী, যিনি এত সুন্দর রায় দিয়েছে, যিনি এত সুন্দর বিচারক, যার কাছে কোনো পার্সিয়ালিটি নাই, এই রায় তুমি মানবা না? কয় না, মানব না, এই রায় আমি মানতে পারি না, চলো যাই। আবু বক্কর রায় কি দেয়? চলো যাই। ইহুদি বলে চলেন যাই। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি চলে গেলেন, মুসলমান চলে গেলেন, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাও চলে গেলেন। দুজন যায়া আবু বক্কর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার কদমের মধ্যে আসছি। বলে কিসের জন্য আসছেন? আমরা দুজনের ভিতরে একটা ঝামেলা হয়েছে। ইহুদি বলে হুজুর আমার বক্তৃতা শোনেন। আমার হযরত ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলোচনা শুনলেন, তোমরা আলোচনা করো। আলোচনাটা হলো। ইহুদির কাছে বললেন তুমি আগে বলো। কে আগে বলবে? বলে আমি আগে বলবো। মুসলমান আগে বলা শুরু করলেন। বলে আমার মালের এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন আছে, এটা আমার মাল। আপনার কাছে দাবি করতেছি ওই জিনিসটা আমার, ওই বোমটা আমার, ওই জামাটা আমার। নবী আবু বকর বলে দাঁড়াও। এবার ইহুদিকে বললেন ভাই ইহুদি, তোমার কোনো বক্তৃতা আসেনি, তুমি তো দাবি করতেছো এটা নিয়ে। বলে হুজুর এটা দাবি এই চিনাক্ত আছে আমার, এটা আমার মাল। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর ডিসিশন নিলেন। এখন ডিসিশন নিয়ে আপন নীরবতা পালন করলেন। একটু নীরবতা পালন করে বললেন তোমরা কে এর আগে কোথাও গেছিলাম? বলে গিয়েছিলাম রহমতের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গিয়েছিলাম। আমার এই রায়টা দুজনের আলোচনা শুনে রায় দিয়েছি ইহুদির পক্ষে। ইহুদির রায় আমি মানতে পারি নাই, মুহাম্মাদের রায় আমি মানতে পারি নাই। আমি এসেছি আপনার কাছে, আপনি ন্যায় পরায়ণ একটা বিচার করে দিবেন, আর এই জিনিসটার মালিক আমি, আপনি রায় দিবেন। যেহেতু আমি একজন নামাজি ব্যক্তি, আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাঞ্জামিওয়ালা, আমার পক্ষে রায় আসবে। এই রায়টা আমি জানি আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার রায়টা দিয়ে দিবেন। আবু বকর বলে রায় দিব। কি বলতে চাও? যেহেতু আমার রাসূল রায় দিয়েছে তার উপরে কোনো হাত নাই, এটা আমার রায়ু, এই ইহুদি পোশাকটা পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি চলে গেলেন, হযরত ওমর ফারুকের বাড়িতে চলে গেলেন, সালাম বিনিময় করলেন। মুসলমান দুজনই, মুসলমান ইহুদি দুজন যে দাঁড়া গেলেন, হযরত ওমর ফারুক, মুসলমান ফারুক আজম, উনি ভিতর থেকে বাইরে আসলেন, বললেন কি চাই? হুজুর আপনার কদমের মধ্যে আসছি। কিসের জন্য আসছেন? ওই জামাটা, এই বোমটা হলো আমার। ইহুদি বলে আমার, মুসলমান বলে আমার। হযরত ওমর ফারুক বলেন আপনারা দাঁড়ান, অপেক্ষা করেন। অপেক্ষা করলেন। বলে তোমরা শোনো, তোমাদের বক্তৃতা শুনলেন। বক্তৃতা দুজনই বক্তৃতা দিলেন, ইহুদি বক্তৃতা দিলেন, মুসলমানও বক্তৃতা দিলেন। হযরত ওমর ফারুক এইবার বললেন শোনেন, আমার কাছে কিসের জন্য আসছেন? এই কারণে আপনার কাছে আসছি, আপনি রায় দিয়ে দেন। বলে শোনেন, এর আগে কে বিচার করছে? আপনাদের রায় দেশে কেউ কয় দিছে? ইহুদি বলে হুজুর, হুজুর প্রথমে গিয়েছিলাম রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মুবারক, কদম মুবারকে আমার নবী ডিসিশন দিছে, রায় দিছে আমার পক্ষে। এরপরে উনি মানে নাই। এসেছি হযরত আবু বকরের কাছে, ওনার রায় মানে নাই। এখন আপনার কাছে আসছি, আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। এটা যদি আমার না হয় আমি ওনাকে দিয়ে দিব, আর যদি ওনার হয় ওনার দিয়ে দিব। আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব। ইহুদি বলা পর হযরত ওমর বলে আয়,
আমি তোমার আজকে ফয়সালা দিব, আমি রায় দিব, আমার রায়টাই তোমার মানতে হবে। এই কোথায় রে, ধারালো তরবারি নিয়ে আয়, আমার রায়টা শুনে নাও। কারণ যে ব্যক্তি আমার রাসূলের রায় মানতে পারে না, আমার রাসূলের বিচার মানতে পারে নাই, আবু বকরের রায় বিচার মানতে পারে না, আমার বিচার এই দুনিয়ার মধ্যে আর একটা সেকেন্ড ধরে বাঁচায় রাখা যাবে না। খোলা তরবারি দিয়া ওই দাড়িওয়ালা টুপিওয়ালাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবাই বলে উমর দাড়িওয়ালারে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, পাঞ্জাবিওয়ালারে হত্যা করেছে, কোরআন পণ্যওয়ালারে হত্যা করেছে, হাদিস পণ্যওয়ালারে হত্যা করেছে। সবার ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। হত্যা করেছে, তারপরে সুবহানাল্লাহ কইতে বলছি, ফায়দা আছে না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক মুসলমান হত্যা করেছে। সবাই মিলে চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর যে দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে, হুজুর সর্বনাশ। এখন তো ইসলামের ভিতর থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, অনেক মুসলমানদের ভিতরে ধোঁকা দেয়। অনেকেই চিন্তা করে হযরত ওমর ফারুক মুসলমানদের হত্যা করেছে, দাড়িওয়ালারে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে। সবার ভিতরে হট্টগোল হয়ে গেল। আমার নবীজি রায় দিবে, উমরের ডিসিশন দিবে, উমর হত্যা করেছে। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব খবরদার, খবরদার, আপনি দাঁড়ান, আপনি উমরের কোনো রায় দিয়েন না। আমার উমর, আপনার উমর পৃথিবীর কোনো মুসলমানকে হত্যা করে নাই। উমর হত্যা করেছে মুসলমান নামে পশু, প্রচণ্ড পশু মুনাফিককে হত্যা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে এই মুসলমানের মধ্যে পোশাকধারী একজন মুনাফিক। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা কুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুনাফিক, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আজ পর্যন্ত তারা মুমিন নয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, শুনে নাও, তোমরা, আমার উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর কোনো কোরআন পণ্যওয়ালাকে হত্যা করে নাই, আমার উমর কোনো দাড়িওয়ালারে হত্যা করে নাই। এক কথায় শুনে নাও, ওই দাড়িওয়ালা, কোরআন পণ্যওয়ালা, ওই টুপিওয়ালা মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এইরকম আকরাম খানের মতো মুসলমান, শুনে নাও, ইকরামুজ্জামানের মতো মুনাফিক, ইকরামুজ্জামানের মতো মুনাফিক। আমার দেশে অনেক শায়েখরা আছে, তারা এমন ফতোয়া দেওয়া শুরু করেছে, আমার রাসূলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আসলে তারা মুসলমান নয়। মুসলমানদের লিবাস লাগাইয়া, মুসলমানদের পোশাক লাগাইয়া, মুসলমানদের দাড়ি লাগাইয়া, কোরআন চর্চা করিয়া আজকে তারা মুসলমানদের ক্ষতি করতে চায়। এদের খবর নিয়ে দেখেন। মুসলমান, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। উঠাউটি কেন ভাই? ডায়াবেটিস ছাড়া কেউ উঠবেন না। ডায়াবেটিস ছাড়া কেবল 11:30 বাজে, এখনই অবস্থা। হায় হায়, রাত চলে যাবে। আজকে সবে বরতের রাত, ভাগ্য রজনী রাত। বয়া বয়া কান্দেন, চোখের পানি ছাড়েন, বিফলে যাবে না। এখন উঠাউটি করতেছেন, ঘটনাটা কি? কপাল খারাপ করেন না, জান্নাতের বাগান প্রতিদিন হইব না। মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে আরামদায়ক মৃত্যু যেটা, সেটা হলো কেমন মৃত্যু? যেটা আমরা মনে করি সব আসানে মৃত্যু হয়েছে, যেটা আমরা মনে করি সব আরামে মৃত্যু হয়েছে। আমার দাদু ভাইয়েরা, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয় রে মুসলমান। দেখা যায় জিহ্বাটার ওই গালের মধ্যে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের তুমি গোসল করাইলা। মুসলমান শুনে নাও, কোন দিন যেন তোমার মরণ এসে যাবে, তোমার কে গোসল করাবে, কে তোমার দাফন করাইবে, কাপন পরাইবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আমার ভাইরা, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম উনার সন্তানকে ডাকতে বলে, বাবা ঈসা, যাও বাজারে যাও, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে, আলাইকুম আসসালাম। কে তুমি? তোমার তো চিনলাম না। রে আজরাইল ডাকতে বলে, মরিয়ম, আমি হইলাম আজরাইল। দুনিয়ার মধ্যে একদিন আমি সাক্ষাৎ দিই ইমানদারের সাথে। বেঈমানদের, মুনাফিকদের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। কারণ আল্লাহ যাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, আল্লাহ বলেন, লিল মুমিনিন। আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা? 8টা জান্নাত আমি রেখে দিছি। মরিয়ম ডাকতে বলে, ও মুসলমান শোনো। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সময় দাও। আমার একমাত্র কলিজার টুকরা সন্তান গেছে ফলের সন্ধানে। যখন এসে দেখবে মা জননী ঘরে নাই, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই, এর কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি মানুষকে ঠগাও? কার জন্য তুমি ডাকাতি করো, সন্ত্রাসী করো? এই দুনিয়ার বালাখানা কইরা তুইয়া গেলা গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। কেউ পাপের বাগটা নিবে না, তোমার বিবি পাপের বাগ নিবে না, তোমার মেয়ে পাপের বাগ নিবে না, তোমার ছেলে পাপের বাগ নিবে না, তোমার আত্মীয় স্বজন কেউ পাপের বাগটা নিবে না। তোমার পাপের বাগটা পৃথিবীর কোনো মানুষ নিবে না। ও মুসলমান, তোমার সম্পদের ভাগ নিবে, ছেলে নিবে, মেয়ে নিবে, স্ত্রী পুত্র সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপের একটা কড়ি কিন্তু কেউ নিবে না। এই জন্য কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো রে মন? একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো, কেউ তোমার আপন নয়। এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। আজকে সব ছেড়ে
ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আল্লাহ আমার রাসূলের জন্য পাগল হয়ে যাও। এই দুনিয়া ইমানদারের জন্য শান্তির জায়গা না, ইমানদারদের জন্য দুনিয়া হলো একটা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, আর কবর জগৎ এই দুনিয়া হলো আমাদের জন্য জান্নাত, ইমানদারের জন্য দুনিয়া নয়, বেঈমানদের জন্য দুনিয়া, জাহান্নামীদের জন্য দুনিয়া। ইমানদার বাবারা শুইনা লও, এর ইমানদার দ্বারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, আমার আল্লাহ আল্লাহ রাসূলের মুখাপেক্ষী। আল্লাহ রাসূলের সারা কিচ্ছু বোঝে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ ভাই আর একটু সাউন্ড বাড়ান, একটু সাউন্ড বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বল হঠাৎ যদি যাই মরিয়া পারা, হঠাৎ যদি যাই মরিয়া পারা এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও, আমি যে কথা বলতেছিলাম, এবার আল্লাহ বলে আজরাইল রে তাড়াতাড়ি যাও মরিয়মের কাছে। আজরাইল এসে বলেন আল্লাহর নবী ঈসা নবী গো, আমি আপনার কদমে হাজির হয়ে গেছি। ঈসা নবী ডাক দে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মায়ের মৃত্যুটা তুমি কেমনে ঘটাইছো। আজরাইল ডাক দে বলে আল্লাহর নবী ঈসা শোনো, আমি আপনি জানেন আমি একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করি গো। কোন বেঈমানদের রূহটা বাইর করার জন্য জগতের মধ্যে আমার আশা লাগে না। আসমান থেকে এমন একটা চিৎকার দিই, এক ধমকেই কলিজাটা বাইর হয়ে যায়, জানটা বাইর হয়ে যায়। আপনি কি জানেন না আমি এত বড় দানব? এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কত বড় কথা কইতেন না। এই জমিনের মধ্যে কত পানি? 3 ভাগ পানি। কয় ভাগ? জোরে বলা যাবে না কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। এ মুসলমান, এই তো হলো আজরাইল, এত লম্বা। এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আপনার মায়ের রূহটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। অতি আসানে আপনার মায়ের রূহটা বাইর করেছি।
শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম। মরিয়াম আজরাইল, এই মৃত্যু যদি হয় এত কঠিন রে আজরাইল, এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, অনেকের দেখা যায় হাত পাগুলো সোজা করা যায় না, অনেকের পাগুলো সোজা করা যায় না, অনেকের জিহ্বা মুখের ভিতরে দেওয়া যায় না, অনেকের চোখ দুটি বন্ধ করা যায় না। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, আছে কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, তবে ইমানদার যিনি, ইমানদারের মৃত্যুটা হবে অতি আসানে। মালাকুল মউত যখন আপনার জানটা নিতে আসবে, ইমানদারের সামনে দাঁড়াবে, ইমানদারের কাছে সালাম দিবে, সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, ও মুসলমান শুনে নাও। সালাম দিয়ে বলবে, শামসুল হক, আমি এসেছি আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদারের রুহ বাইর হয় এই গলা থেকে শুরু করে, আজরাইল প্রবেশ করে হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, গাল দিয়া নাই, মাথা দিয়া। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। মাথার কাছে দাঁড়ায় সালাম দিবে, আজরাইল ডাকতে বলবে, শামসুল হক বলবে, আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবে? আজরাইল বলবে, শামসুল হক রে, আমি তোমার মাথা দিয়ে ঢুকব। ইমানদারেরা শোনো, ওই জান্নাতীরা শোনো। বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। এই মাথা দিয়ে আমি সিজদা করেছি, একমাত্র আমার আল্লাহর সিজদা করেছি, একমাত্র আমার আল্লাহর গোলামি করেছি। দুনিয়ায় অন্য কোথাও আমি মাথা নত করি নাই, আমি আল্লাহর গোলামি করেছি। আল্লাহ এক, আল্লাহ কোনো দ্বিতীয় ছিল না, দ্বিতীয় কারোর কাছে আমি সাহায্য চাই নাই, একমাত্র আমার আল্লাহর গোলামি করেছি। আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আল্লাহ বলেন, হাবিব ওদের, আর একটু জোরে বলেন না মারহাবা? এই রাতটা সেই পরিপূর্ণ রহমতের মাস, রহমতের রাত। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি, এই মুফতি মুহাদ্দিসরা শোন, আমি আম্মা জান আয়েশা বলতেছে, আমি দেখেছি রাসূলকে অধিক পরিমাণ রাত্রে নফল নামাজ পড়তে, দোয়া করতে, আর দিনের বেলা রোজা রাখতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এই কাট্টা মৌলবী, তুই কই পালি? সবে বরাত নাই, এটা পালন করা যাবে না। অথচ আম্মা জান আয়েশা বলতেছেন, আমি দেখেছি আমার হুজুরকে, রাহমাতের নবী, রাহমাতাল লিল আলামিনকে রাত জেগে ইবাদত করতে, দিন ভরে রোজা রাখতে। সুবহানাল্লাহ বলেন না? এমনকি আমার নবীজি মাহে রমজান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। তারপরে যে মাসটা, সেটা হলো লাইলাতুল বরাত, শবে বরাত। এই যে লাইলাতুল বরাত, শবে বরাত আমাদের শাবান মাসে, নবীজি আম্মা জান আয়েশা বলেন, এই শাবান মাসে নবীজি দুইটা রোজা ছেড়ে দিতেন, সেটা হলো 27, 28। এই দুইটা দিন নবীজি অফ রাখতেন, আর বাকিগুলো সব রোজা আদায় করতেন। এই রমজান মাসের প্রস্তুতিমূলক মাসই হলো লাইলাতুল বরাতের মাস। এইটার মাসকে আরবিতে বলা হয় শাবান মাস। জোরে বলেন মারহাবা? আর একটু জোরে বলেন, কথা বোঝেন? নবীজি রমজান মাসে পুরোটা মাস রোজা রাখতেন, আর শাবান মাসে দুইটা রোজা ছেড়ে দিতেন, সেটা হলো 27 এবং 28। বাকি দিনগুলো নবীজি রোজা রাখতেন। আর এই 27, এই 14ই রজব, এই আপনার শাবান, 14ই শাবান মধ্যবর্তী এই দিনটা নবীজি সারা রাত ভরে ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন না?
আর একটু জোরে বলেন। এখন আমাদের দেশের মৌলবীরা হালুয়া খাওয়া নিয়েও বাচ্চা হট্টগোল। কোথায় যাব আমি? ওয়াজ তো দিছে লাইন আমার আরেকটা, এখন আমি কোন দিকে যাব শুনে নাও। এটা আমাদের বাংলাদেশের একটা সাংস্কৃতিক বিষয়, এটা একটা সাংস্কৃতিক বিষয়। সেটা হলো একটা আমাদের একটা বলা হয়, যেমন আমরা পালন করি ওই যে কি যেন আপনার ওই যে বৈশাখ, পহেলা বৈশাখের মতো, পহেলা বৈশাখ যেটা। আমি আপনাদেরকে বলবো যাদের বিবিরা রুটি বানাই নাই, আগামীকাল বেশি করে রুটি বানাইবেন, হালুয়া রানবেন। এটাকে হারাম বলার কোনো একটার কারণ নেই, এটা হালাল খাদ্য, 1000 বার খাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা কারুর দেয় মেহমানদারি করা, আমি আগেই বলছি হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং রুটি হালুয়া, তবে এইটাকে যদি কোনো ব্যক্তি নেকির চিন্তা করে, এটা যদি কোনো ব্যক্তি সওয়াবের চিন্তা করে যে এইটা এই দিনে করলে সওয়াব হবে, এটা বেদাত হয়ে যাবে। কিন্তু রুটি হালুয়া আপনি প্রতিদিন বানায় খেতে পারবেন, এটা অবশ্যই খাবেন, এটার কোনো দোষণীয় নাই। এটা যদি কাউকে মেহমানদারি করান দোষ নাই, হারাম না জায়েজ, হারাম নয়, বেদাত নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি এটাকে মনে করে যে ওই দিন এটা করতেই হবে, না করলে গুনাহ আছে, সেইটা হলো আপনার কি করবেন, বেদাত করবেন। আমার বাবারা, রুটি হালুয়া এটা রান্না করবেন, খাওয়াবেন, এটা বেশি বেশি করে। এটাকে পায়তারা শুরু করেছে আমার দেশের, যেটা আমাদের বাপদাদারা করে আসছেন, চাচারা তারা দাদার দাদারা করে আসছে, আমরাও করি। এটাকে বিলুপ্ত করার জন্য কিছু কাট্টা মৌলবীরা উঠে পড়ে লাগছে যে এইটা রুটি হালুয়া পরিত্যাগ করো। অথচ ওই দিনে ওই যে এই যে আমাদের দেশে কত পান্তা বাতার ইলিশ মাছ, এরপরে আপনার বিয়ের দিন ভালো মুড়ি পোলোয়া খাওয়া, এরপরে অনুষ্ঠান করে খাওয়া, এগুলো কত মুসলমানি করে খাওয়া, মুসলমানি কাটানো আপনার ওই কি সুন্নাতে খাতনা করে বিশাল আয়োজন করে খাওয়া, সব জায়েজ করতেছে। কিন্তু আমার নবীর ভালোবাসায় হয়তো একজন আপনার আজকে দিনে দোয়া করবেন গোটা বিশ্ববাসীর জন্য, আপনার একটু খাবারের ব্যবস্থা করছেন, রুটি হালুয়া কোন কিতাবে আছে জায়েজ না আমি দেখতে চাই। রুটি হালুয়া খাওয়া যাবে না, একটা দলিল যদি কোনো মায়ের পুত থাকেন দিতে পারেন আমাকে, আমার জীবন আর ওয়াজ করবো না যে রুটি হালুয়া খায় জায়েজ নাই। আর আমিরুল আমিন সিদ্দিকী 1000 বার বলে গেলাম জায়েজ জায়েজ জায়েজ, একটা দলিল দেখান যে যাবে না, খাওয়া যাবে না, রুটি হালুয়া খাওয়া যাবে না, একটা দলিল এখানে থাকলে ওঠেন, এইটা দলিল দেন যে এটা খাওয়া যাবে না, আমার দেখান একটা দলিল, একটা দলিল পেশ করেন। তবে যে ব্যক্তি ওই রুটি হালুয়া হালাল না হারাম, বাবা কথা বলেন না কেন? রুটি হালুয়া হারাম না হালাল? তো যে ব্যক্তি হালালকে হারাম বলবে সে কি? জোরে বলেন, সে কি? কাফের। রুটি হালুয়া এটা কি খিনজিরির গোস্ত না মদ? কথা বলেন না কেন? এটা কি ইয়াবা, ফেন্সিডিল? এই হারামখোর সব আলেম ওলামা পড়তে পড়তে এমন একটা জায়গা চলে গেছে, হালাল জিনিসকে হারাম বানায় দিতেছে। কথা বোঝেন নাই? হারাম হালাল জিনিসকে হারাম বানাতেছে। আমি আপনাদেরকে বলবো আপনার রুটি হালুয়া প্রতিদিন বানাবেন, খাবেন, তবে কারুর থেকে চুরি করে আনেন না। কথা বুঝেননি? কারুর মাল, কারুর হক নষ্ট করবেন না, হক নষ্ট করে খাইবেন না। এগুলো আপনি হালাল পন্থায় অবলম্বন করে আপনি রুটি হালুয়া খাবেন, এটা সওয়াব আছে, কোনো গুনাহ নাই। জোরে বলেন ঠিক কি না? আপনি খাবেন। অন্য দেশের রুটি হালুয়া বেশি খাবার আয়োজন, আর আল্লাহু আকবার, কেন এটার উপরে হাত দিতেছে? এ কি হারাম জিনিস খাচ্ছে? বিড়ির বিরুদ্ধে ওয়াজ করো কত পারো, গাজার বিরুদ্ধে ওয়াজ করো, তুমি মৌলবি এত পারো, গাজার বিরুদ্ধে ওয়াজ করো, মদের বিরুদ্ধে ওয়াজ করো। আমরাও হারাম বলি, তোমরাও হারাম বলো। জোরে বলেন ঠিক কি না? কি কথা বলেন না কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি সভাপতি সুদখোর, এই জায়গা ওয়াজ করো। কথা বলেন না কেন? ওই জায়গা ওয়াজ করলে না চাকরি শেষ হয়ে যাবে। কথা বলেন না? দাদা ভাই ধরেন মসজিদের সভাপতি, আমি হলাম ইমাম, উনি খায় সুদ, রাগ করেন না, আবার উনার মতো দেশাই দিয়েন না। যদি উনার বিরুদ্ধে ওয়াজ করি, কালকে বলে হুজুর বেরো, তোর দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? এখন ওই জায়গায় ওয়াজ নাই, খালি ওয়াজ আছে সবে বরাতের আর রুটি হালুয়ার ওয়াজ। কেন তুমি মসজিদে তুমি এত পারো, ফতোয়া দাও, ওই সিগারেট বিড়ির বিরুদ্ধে ওয়াজ করো, গাজার বিরুদ্ধে ওয়াজ করো, মদের বিরুদ্ধে ওয়াজ করো, নারীর পর্দার ওয়াজ করো, এইগুলো করো, তোমার তালি বসবো, তোমার ভিতরে এলেম আছে। তুমি শুধু মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, সমাজটা নষ্ট করতেছ। আর কোথায় কার সঙ্গে তুলনা করো? তুমি সবে বরাতের রাতকে মানুষ ইবাদত বন্দেগী করবে, নফল রোজারা নফল নামাজ
পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে, জাগ্রত হবে। আর সেটাকে নিয়ে তুমি কত বড় বেয়াদব! তুমি বললা যে পতিতালায় জেগে যদি কোনো ব্যক্তি এই রাতটা পতিতালায় জাগে এর চাইতে নেকি বেশি, সেটাও একটা বলতে পারবা, কিন্তু এই রাত জেগে ইবাদত করলে কোনো নেকি হবে না। এর চাইতে তোমার মতো নিকৃষ্ট পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক আলোচনা ছিল, অনেক আলোচনা, আমি সময় নষ্ট করতেছি, আমার আলোচনায় চলে যাই। আবার যদি সময় পায় আবার একটু আগাবো, কিন্তু আপনার আবার বলবেন কর্তৃপক্ষ দিল একটা করে যাচ্ছে আর একটা, আবার এক ভেজাল। একবার এক জায়গায় ওয়াজ করতে গেছি, দোয়া করতে বলছে, তার ভাইয়ের নামে দোয়া করি নাই, করছে ওনার আর এক ভাইয়ের নামে দোয়া করছে। আয় হাই বিদায়ের সময় হুজুর টাকা দিতাম না। কয় কেন? কয় হুজুর আমার জন্য তো দোয়া করেন নাই, মাদারীপুর একটা জায়গায়। আমি কই আপনার ভাইয়ের জন্য? কয় ওর ভাই কি টাকা দিছে নাকি? ও তো টাকা দেন, ওর জন্য দোয়া করলেন কেন? তা আপনি ভাইয়ের কাছে দোয়া করছেন, ভাইয়ের কাছে যান। আমি কই যাক ভাই, আমি চলে যাচ্ছি, থাক আপনি থাকেন। পরে দৌড়ে এসে জড়ায়, হুজুর মাফ করেন আমার। কেন মাফ করবো কেন? কয় হুজুর ও তো একদম টাকা পয়সা দেয় না, ওর জন্য দোয়া করা লস না। কথা বুঝছেননি? দেখুন আমি ওয়াজ দিছেন একটা সাইডে, হয়তো নামা পর কোনো হুজুরা যাও হাদিয়া দিতে চাইছিলাম, হুজুরের হাদিয়া দেওয়া যাবে না। হুজুরে কইলাম একদিকে করে আর একদিকে, দরকার নাই, আমার দিকে আমার লাইনে চলে যাই। আল্লাহ আমাদের কবুল করুক। সমস্ত প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে আলা ইন্না উদাল্লাহি লা ইয়ামুত। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। একটু মহব্বতে আমরা আলোচনায় ডুব দিই সবাই। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই, মরার পরে দেখবে চেয়ে। ওরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, আমারও তো যাইতে হবে গো বাইরে, তোমারও তো যাই। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার সময় দেখ। এর ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, জমি করলা জায়গা করলা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কর, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান রে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিনা শাফিয়ানা। উড়ে যাওরে রাতের হাওয়া যাওরে উড়ে মদিনায়, উড়ে যাওরে রাতের হাওয়া যাওরে উড়ে মদিনায়, এই গোলামের সালাম খানি এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু জোরে বলা যাবে না? ইরে আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, সুবহানাল্লাহ বলেন।
আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ ভাই আজকে সবে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত, একটু আল্লাহর কাছে চান, মদিনাওয়ালার উপরে দুরূদ পড়েন। নবী খুশি হইলেই তো কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হইলেই তো কপাল খুলে যাবে। রাত ভরে নফল নামাজ পড়বেন, এটার ওয়াজ শোনাও নফল বন্দেগী, এটাও নফল বন্দেগী। নামাজ কোরআন শরীফ পড়বেন, এটাও নফল। ওয়াজ শোনাও নফল। কথা বোঝেন নাই? এটা অনেকে মনে করতেছে হুজুর নামাজ বেকার। এই নামাজের ভিতরে সূরা কিরাত ভুল হইতে পারে, একটু কোরআন হাদিসের আলোচনা শুনে চোখের পানি ছাড়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় প্রতিটা কদমে কদমে। সুবহানাল্লাহ বলেন। বান্দা তো শুধু সগীরা গুনাহ করে নাই, পদে পদে করেছে কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, যখন বান্দা চোখের পানি ছেড়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। সেহেতু আজকে সুযোগ পেয়েছি, এই জায়গা বয়া গুনাহ মাফ করাইতে চাই। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে গায়ে চুলকানি রোগ হয়। মদিনা শরীফের পাথরে চুমা দিলে আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ হয়, প্রস্রাবের গন্ধ হয়। আজকের এই বাগানটা আগামীকাল বলবে এটা একটা খেত, একটা জমিন, ফুটবলের মাঠ বা খেলার মাঠ। আজকে এই মাঠটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর বাস জান্নাতের বাগানে কোনো জাহান্নামীরা বসবে না। জান্নাতের বাগানে একমাত্র পঙ্গপালের মতো ছুটে আসবে জান্নাতীরা। এই জান্নাতীরা এই জান্নাতের বাগানে ছুটে আসবে। তারা দুনিয়ার মুখাফেক্কি নয়, আল্লাহর মুখাফেক্কি, রাসূলের মুখাফেক্কি। আমরা আমার নবীকে চাই, আমরা আমার আল্লাহ রাসূলকে চাই। আমরা এই দুনিয়া থেকে গুনাহ মাফ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীর নাম শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবীর নাম শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটা কথা বলবো, ওয়াজের ভিতরে কবরের ওয়াজ করতে যায় হঠাৎ করে আমার নবীজির ডিসিশনের বাইরে কোনো ডিসিশন পৃথিবীর কোনো আলেম দিলে তার সঙ্গে আমাদের খাতের নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটু অল্প একটু কথা বলে যাই, তারপরে আবার আমি কবরের দিকে চলে যাই। কারণ মানুষের প্রথম বিপদ হলো মানুষের মৃত্যু, আর তারপরে 2 নাম্বার, 1 নাম্বার মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আগে আমার রসুল যেহেতু মুমিনের ঈমান, আমার রসুল যেহেতু মুসলমানদের ঈমান, এই ঈমানটাকে মজবুত করে আসি। জোরে বলেন ঠিক কিনা? এক ইহুদি এবং এক মুসলমান, জোরে বলা যাবে না মারহাবা? দুজনে একটা জামা, একটা বম বা জামা, এটা নিয়ে দুজনেই দাবি করলেন এই জামাটা, ইহুদি বলতেছে জামাটা আমার। এই জামাটা কার? জোরে চিল্লায় বলেন না। আর মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ওই একরামুজ্জামানের মতো মানুষ, উনিও বলতেছে জামাটা আমার। ওয়াজ ভালো করে শুনবেন, যারা সবে বরাত মানেন না, সবে কদর মানেন না, লাইলাতুল বরাত মানেন না, ভালো করে শুনবেন। আজকে আমাদের ডিসিশন, সুন্নিদের ডিসিশনটা ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেবেন। আমি দলিল ভিত্তিক কথাগুলো বলে যাই, কারণ কাজে লাগবে আপনাদের। রাসূলের কাছে ইহুদি বলতেছেন এই জামাটা আমার। কার? আরো জোরে বলেন কার? আমার।
মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন পড়তে পারে, ও বলতেছে এই জামাটা আমার। কার? আমার। জোরে বলেন কার? আমার। আমার। দুজনের ভিতরে মীমাংসা, ইহুদিও বলে আমার, মুসলমানও বলে আমার। তখন রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, আমার নবীজি তখন প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন না, ওই দেশের প্রেসিডেন্ট। এখন সবাই বলতেছে এই ফয়সালা কে দেবে? ইহুদি বলতেছে আমার, মুসলমানও বলতেছে আমার। এই ডিসিশন চলো আমরা রহমতের নবী রহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাই। যেহেতু নবীকে বলা হয়েছে বাইয়িনাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। আমার নবীকে বলা ছিল আল আমিন, সত্যবাদী, মিথ্যা কোনো ফয়সালা দেয় না, ন্যায় পর নয়। আমার নবীজি সদা সর্বদাই ন্যায় বিচার করে। জোরে বলেন না মারহাবা। ইহুদি বলতেছে আমার যিনি যাজক আছে, ইহুদিদের যাজক, এই খেয়াল করবেন, ইহুদিদের যাজকের কাছে, আমার যাজকের কাছে যেতে হবে, বিচার করবে। মুসলমান বলে না, আমরা যেতে হবে, তুমি যদি এই বিচারের জন্য যেতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবীর কাছে ইহুদি বললেন আমি রাজি। সুবহানাল্লাহ বলেন না, আমি রাজি। নবীর কাছে চলে গেলেন, ভালো করে খেয়াল করবেন ওয়াজটা। নবীর কাছে চলে গেলেন, নবীজি দুজনকে বসতে দিলেন। ইহুদি এক পাশে বসলেন, মুসলমান এক পাশে বসলেন। নবীজি দুজনের আলোচনা শুনলেন। নবীজি বলে তোমার বক্তৃতা কি বলো, তোমার প্রস্তাব কি বলো। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা মীমাংসা আমি চাই, এই জিনিসটা আমার। প্রমাণ দিলেন আমার জামার বা আমার এই জিনিসটার এই 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 বিবরণ আছে, এটা আমার। নবীজি বললেন বসো তুমি। এবার মুসলমানকে নবীজি বললেন তুমি বলো, তোমার বক্তৃতা বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, ওই জামাটা আমার, ওর ভিতরে এই এই বৃত্তান্ত। দেখে নবীজি দুজনের আলোচনা শোনা পর নবীজি রায় দিলেন এইটার মালিক হলো ইহুদি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। রায় দিল কার পক্ষে? ভালো করে শুনুন, মিনান নাস। আমি আস্তে আস্তে কোরআন থেকে একবারে তাফসীর করে আলোচনাটা বুঝাই দিয়ে যাব। আমি আলোচনা যেহেতু আমি বলছি আজকে এসেছিলাম একটু অন্যদিকে চিন্তা ভাবনা করে, যে আমি আলোচনা যেহেতু সবে বরাত বিস্তারিত আলোচনা কিছু করব, কিন্তু যেহেতু আমার বাবারা গভীর মনোযোগ, যে আলোচনাটা নিচ্ছি এদিকে আলোচনা করতে গেলে পল্লী এলাকা অনেক দিক যাওয়া লাগবে। পল্লীর আলোচনা করতে গেলে সব এখানে সবাই কোরআন বোঝে না, সবাই হাদিস বোঝে না, সবাই অনেকেই ইংরেজি বোঝে না। আমাকে এমন ভাষা ব্যবহার করতে হবে, এমনভাবে আলোচনা করতে হবে জনসাধারণ সবাই যাতে বুঝতে পারে, শিক্ষিতরাও বুঝতে পারে, অশিক্ষিতরাও বুঝতে পারে, সর্বসাধারণের জন্য যেন কাজ হয়। জোরে বলেন ঠিক কিনা? এমন কথা বলা যাবে না যাও ইয়েস নো ভেরি গুডের মতো হয়। কি বলেন? কথা বলেন না কেন? ইহুদি কয় খুশি হয়েছি। ইহুদি আমি বলতেছিলাম আগেই, দেখেন আপনাদের রায়, আমি তো আমার তো যাজক রায় দেই নাই, রায় দিছে আপনাদের নবী, আপনাদের প্রিয় একজন ব্যক্তি আবু বকর রায় দিছে, আপনি কি মানেন না? কয় না মানি না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করবেন, রায় দিয়া পড়ে এ মুসলমান, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা কয় এই রায় মানি না, এইটার মালিক আমি, রায় দিয়েছে ইহুদির পক্ষে, আমি মানতে পারি না। আমার বাবারা দেলের কান্ডা লাগা শুনে নেন, এই রায় কখনো মানা যাবে না, মানতেও পারি না। দাদু ভাইয়েরা এ চলো যায়, কার কাছে যায়? চলো যায় খাত্তাবের বেটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কার কাছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফারুক আজমের কাছে যাই। ফারুক আজমের ইহুদি বলে দেখেন ভাই, আবু বকরের চাইতে তার উমর বড় বিচারক না, আর আবু বকরের চাইতে নবীর চাইতে তো হযরতে আবু বকর তার বড় বিচারক না। যেহেতু নবীজি রায় দিছে আমার পক্ষে, হযরত আবু বকর রায় দিছে আমার পক্ষে, কি দরকার আবার উমরের কাছে যাওয়ার? কয় না, আমি রায় মানি না, যেহেতু আমি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা। আমরা এখন যতই ওয়াজ করি ওহাবিরা জীবনও মানতেছে না। ভালো করে শুনবেন, খেয়াল করে ওয়াজটা ভালো করে শুনবেন, এটা মানি না, চলেন যাই। তালি করে ইহুদি বলছে চলেন যাই। ভাইজান
যা বলছেন বলছেন, আর বিশ্বনবী বলবেন না। আপনি বিশ্বনবী বলছেন, আমার পশম খারাই গেছে। কারণ আশিকে রাসূলের সামনে যখন বিশ্বনবী বলবেন, নবীকে ছোট করা হবে। আমার নবী বিশ্ব বললে ছোট করা হয়। আমার নবী হলো কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ বলেন না? কুল কায়নাতের নবী। মারহাবা বলেন না? মারহাবা বলেন না? নবী বাদশা ছিল, বাদশারও বাদশা ছিল। আলম ইয়াজিদ কেতিমান ফা। নবী বলতেছে, আল্লাহ বলতেছে, হাবিব আপনাকে আমি পৃথিবীর মধ্যে এতিম পাঠাইলাম। আবার নবী বাদশার বাদশা। নবী একটা কাপড় গায়ে দিছে যার দাম ছিল তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশা আজ পর্যন্ত পড়তে পারে নাই। এরে আমার নবীরে যে গরিব কয়, ওরে মনে হয় কয় পিটাই। শোন, নবী গরিব ছিল, এটা যাতে কোনো উম্মাদ গরিব হলে দুঃখ না পায়। নবী মাটি কাটছে যাতে কোনো উম্মাদ মাটি কাটলে কষ্ট না পায়। নবী বকরি চড়াইছে যাতে করে কোনো উম্মাদ বকরি চড়াইলে কষ্ট না পায়। এই জন্যই আমার নবী, আমার আল্লাহ পাক বলছে, হাবিব আমার নবীতে রব্বি হাবলি উম্মাতি এমনি বলে কাঁদে নাই। আমার উম্মাতরা যেটা করবে সেটা প্রশিক্ষণ নবী দিছে। এই জন্য বলতে হায়াতি খায়রুল লাকুম, আমার নবীর হায়াতের জিন্দেগিটা উম্মাতের জন্যে অতি উত্তম কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? আমার নবীজি অনেকে কয় ৭০ তালি কাপড় গায়ে দিছে। আরে বোকার দল, খালি এইটাই কলি। নবী না খেয়া দিন কাটাইছে, এইটাই কলি। কিন্তু নবী যে বাদশা ছিল, নবী যে কাপড় পরেছে আজ পর্যন্ত এত বড় দামি কাপড় কেউ পরতে পারে নাই, যার দাম ছিল ৪২,০০০ দিরহাম। মারহাবা বলেন না? এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। না ভাই, বেশি বলা যাবে না, ওইদিকে সঙ্গীতে গেলেই ওয়াজ লস। কথা বলে শেষ করতে পারি না। আমি মিনিটে করি 1 ঘন্টার ওয়াজ। কথা বুঝছেন? কথার কথা বলতেছে, আবার মনে করেন না এই দেবার কইতে হুজুর এত কথা বলে। কারণ আমিও চাই না কোনো ফাঁকি দিতে। আলোচনা চলবে দুমোর মতো, শুধু চলবেই চলবেই। এই জিরায় জিরায় আলোচনার গজল গা গাই এসব ভালো লাগে না। মাঝে মাঝে গাই যখন রাত্রে, বেশি রাত্রে যখন মাহফিল দেয়, তখন চিন্তা করি মানুষ খালি ঘুমায় পোল্ট্রি মুরগির মতো। পোল্ট্রি মুরগির মতো ঘুমায়, চোখে ঘুম। তখন মাঝে মাঝে একটু গরম করার জন্য কিছু সঙ্গীত দিই। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন। সুতরাং আজকে যারা এই যে শবে বরাতের, শবে কদরের আমার নবীর বিরোধিতা করে যে সমস্ত কোরআনের বিপক্ষে যারা কথা বলে, তারা ইসলামের শত্রু, ইসলামের বন্ধু না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা